ডোমজুরের মতিঝিল এলাকায় একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন লাগে। ঘটনাটি প্রথমে দেখতে পান কর্মরত শ্রমিকরা। তারা তৎক্ষণাৎ ডোমজুর থানায় এবং দমকল বিভাগে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ডোমজুর থানার পুলিশ এবং দমকলের 3টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। বেশ কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কিভাবে আগুনের সূত্রপাত ঘটল তা এখনো স্পষ্ট হয়নি। আগুনের তীব্রতায় চারিদিক ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই বিষয়ে দেখুন বিস্তারিত। আনুমানিক ৯টার সময় আমাকে ফোন করেছিল কারখানা ম্যানেজার। আমি সঙ্গে সঙ্গে থানায় ফোন করার পরে আমাদের দমকলের যারা আছে আধিকারিক ওনাকে খবর দিয়েছিল। তারপরে ওনারা আসতে আগুন এখন নিয়ন্ত্রণে। আচ্ছা, কারখানার বাইরে কেন লাগবে? বাইরে আপনার ওই শীতকালে যে ফাঁকা জমিতে যে ফ্যান আগুন থাকে ওনারাও এখানে আগুন লাগিয়ে দেয় চাষের যারা কাজ করে। এবার বাইরে কারখানার কিছু তেল বাইরে কিছু কেমিক্যাল কিছু ছিল, ওই জন্য আগুনটা মানে হট করে স্প্রেয়ার করে। ঠিক আছে, আমরা এর আগেও আগুন লেগেছিল যখন, ঠিক আছে, তখন থেকেই আমরা রেজিস্ট্রেশন নিয়েছিলাম যারা কারখানার আছে আমরা ডাকবো। এখনো পর্যন্ত ডাকা হয়নি, আমরা ডেকে নেবো খুব তাড়াতাড়ি, ডেকে আলোচনা করে নেবো। পরে ইঞ্জিন এলো। সঙ্গে সঙ্গেই চলে এসছি, আমি খবর দেওয়ার আধ ঘন্টা 40 মিনিটের মধ্যেই চলে এসছি আমি, তারপরেই আমি এখানে এসেছি। এটা কি বড় আগুন লাগার একটা হ্যাঁ, বড় আগুন লাগারই মতন হয়ে গেছিল, কিন্তু কারখানার বাইরে যেহেতু আগুনটা লেগেছিল এনারা এসে কন্ট্রোল করে নিয়েছে। এখন একদম আগুন নিয়ন্ত্রণে, কোনো সমস্যা নেই। কেমিক্যাল বাইরে বেরিয়ে এনাদের কারখানা কিছু কেমিক্যাল বাইরে ছিল, জমিতে ফাঁকা জমিতে পড়েছে, সেই জন্যই আরো আগুনটা হট করে বেড়ে গেছিল, নাহলে কোনো ব্যাপার কি নেই। কাজ হয় এখানে? এখানে লোহার যাবতীয় পার্টস তৈরি হয় আর ব্যাটারি চালিত গাড়ি যেসব আছে ওইগুলো তৈরি হয়। এখন আগুন মোটামুটি কত? একদম কন্ট্রোল, কোনো অসুবিধা নেই। অয়ন দাস, সদস্য, দক্ষিণ জাফরদা গ্রাম পঞ্চায়েত।